ঘর সংসার, স্বামী সন্তান আর রান্নাবান্না, গৃহস্থ বাড়ির বউদের ব্যস্ততার মধ্যে কাটানো সারাটা দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই একটু খুশি আনন্দ সময় কাটানোর দিন, কিন্তু সেসব কিন্তু আমার কপালে নেই। তো যাই হোক, তোমাদের বলেছিলাম আমি ওল তোলার একটা ভিডিও দেখাবো। নিচে যে ওলের বাগান আছে সেটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে ওখান থেকে 3টে ওল তুলে নেওয়া হয়েছে, আর আমার ঘরের সামনে 2টো ওল লাগানো হয়েছিল। তো সেটাই কয়েকদিন ধরে লক্ষ্য করছি, গাছটা হলুদ হয়ে শুকিয়ে গেছে। তাই হাজব্যান্ড সকালে বলল, এটা কি তুলবো, দেখবো কিছু হয়েছে কি না। আমি বললাম দেখো। তো এই যে ওলটা তুলেছে অনেক কষ্ট করে। তো দেখো এই ওলটা না একদমই ছোট। যাই হোক, প্রথমবারে আগে একটা ছোট ওল তুলেছিলাম, সেটা অনেকটা ওয়েট হয়েছিল, কিন্তু এই ওলটা খানিকটা পচে গেছে। আর কিছুদিন থাকলে হয়তো পুরোটাই নষ্ট হয়ে যেত। হয়তো বাদ দিয়ে 300-400 মতো এরকম হয়তো ওল পাবো, তবে এখনও কাটা হয়নি, জানো তো। রবিবার মাংস খাবো না তাই বললে কি হয়? প্রত্যেক রবিবারে আমাদের বাড়িতে মাংস আসবেই। রবিবারটা মাংস না খেলে কেমন যেন মনে হয় কিছুই খাইনি, জানো তো। আর এমনিতেও তো তোমরা দেখো আমাদের বাড়িতে একটু খুব বেশি মাংস রান্না হয়, কারণ আমার হাজব্যান্ড একটু মাংস খেতে পছন্দ করে। তো যাই হোক, আজ কিন্তু বিরিয়ানি বানাবো, তার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখছি। আর মশলা, টক দই, আর পরে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর লবণ আর তেল। তো চলো, ম্যারিনেট করা হয়ে গেছে, এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। জানো তো, কয়েকদিন ধরে পাড়ায় একটা দাদা আসছে মৌসুমি লেবু বিক্রি করতে, 14টা 50। তো সেই দেখে আমার হাজব্যান্ড নিয়েছে, কিন্তু লেবুগুলো না দেখো ভালোই, কিন্তু ছোটো ছোটো একটু, কিন্তু কী বলতো একটু বেশি টক বলতে পারো। মৌসুমি লেবু যেরকম মিষ্টি মিষ্টি হয় ওরকমটা না, একটু টক আর মিষ্টি, মানে এরকমটা। তো যাই হোক, লেবু তো খেলে উপকার আছে, তাই খাচ্ছিলাম। আর হচ্ছে বাবা, দাঁত পুরো, আমি না একদমই টক খেতে পারি না, জানো তো। এখন মানে আগে খুব টক খেয়েছি, কিন্তু রিসেন্টলি এমন হয়েছে আমি ফুচকা পর্যন্তও খেতে পারি না, খেতে ইচ্ছাও হয় না, জানো তো। টক আমার এখন আর খেতে ইচ্ছা হয় না। তো দেখো, বাসমতি চালটা আমি কিন্তু এখন ভিজিয়ে রাখবো, আর এই যে চাল ধোয়া জলটা আমি রেখে দেবো বাটিতে, পরে গাছের গোড়ায় দিয়ে দেবো। সকালে ঘুম থেকে উঠের থেকেই হাজব্যান্ড বলছে, আজকে কি বিরিয়ানি করবা, আজকে কি বিরিয়ানি করবা। আসলে কি বলতো, মাংস বাদে আর সব কিছুই তো ঘরে মাসকাবারি আনা থাকে, ওই জন্য একটু মাংস আনলেই হয়ে যায়। আর ওই যে 100 টক দই, এই ছাড়া কিন্তু কোনো কিছুই আনতে হয় না, ওই জন্য না ঝটপট করে নেওয়া যায়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে যখন বলছে, তাই ভাবলাম চলো আজকে বিরিয়ানিটাই করা যাক। তো সাদা তেলটা ছিল না, সেটাই ঢেলে রাখছি। কিছুটা তেল আবার কড়াইটাও ঢেলে রাখলাম আর কি। রান্না করব তো আলু ভাজবো, আর বাকিটা বোতলে ভরে দিয়েছি। বাড়িতে যদি মশলার জিনিস বেশি রান্না হয় তখন দেখবা তেল কিন্তু একটু বেশি লাগে, তাই না বলো। আমাদের না তেল খরচাটা একটু বেশি, প্রায় দিনই যেহেতু মশলার তরকারি হয়, ওই জন্য তেলটা একটু বেশি লাগে। তো যাই হোক, এই যে তেল মশলা খেতে খেতে দুজনেই মোটা হয়ে যাচ্ছে, জানো তো। তো এখন হাজব্যান্ড বলে একটু শাক রান্না করো, ওর নাকি শাক খেলে নাকি ওর খুব উপকার হয় আর কি সকালবেলায়। তো যাই হোক, হাজব্যান্ডকে এখন প্রায়ই শাক রান্না করে দিচ্ছি, হয়তো তোমাদের দেখানোই হচ্ছে না, কারণ কি বলো তো, সব ভিডিওগুলো না তোলা হয় না, জানো তো। এই যে একটা সংসারে কি কম কাজ বলো তো, এদিক ওদিক সেদিক, এই যে রান্না চাপিয়ে দিয়ে এদিক ওদিক ঘুরে আসলাম, কখনো হয়তো জামা কাপড়টা দৌড় মেরে তুলে নিয়ে আসলাম, এই অনেক কাজ না ক্যামেরা নিয়ে ছোটাছুটি করা যায় না।
তাই স্থিরভাবে যে কাজগুলোই করি আর কি, কিছুক্ষণ সময় নিয়ে সেইগুলোই কিন্তু তোমাদের দেখানো হয়। এই ছুটে ছুটে কাজগুলো করা, সেগুলো কিন্তু আর তোমাদের দেখানোই হয় না। হয়তো ভাবো এই যে আমি কিন্তু প্রায় অনেক দিনই হয়ে গেল আবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানাটা পরিষ্কার করা, এগুলো কিন্তু দেখাচ্ছি না। কিন্তু এগুলো তো রোজকার কাজ বলো আমাদের, এগুলো তো করতেই হয়, কিন্তু সব কিছু আর শেয়ার করা হয়ে ওঠে না। তো যাই হোক, চলো, কিছু বাসন হয়েছিল তাই হচ্ছে আর কি মেজে নিচ্ছি। ওদিকে কিন্তু কড়াইতে আমার মাংসটা চাপানো আছে আর কি, কষিয়ে মানে কষাতে বসিয়ে রেখেছি। আর এই দিক থেকে কিন্তু অনেক কাজ আমি সেরে নেব, কারণ মাংসটা একটু লো ফ্লেমে একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে। বাসন মাজতে মাজতে কিন্তু আমি হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, মানে ক্যামেরার পেছনটা ছিল আর কি। তো দেখো, আমার কিন্তু বিরিয়ানির জন্য আমি এই হাঁড়িটা না আমার খুব বড় হয়ে গেছে, বড় মানে 3 কিলো চালের হাঁড়ি। আমি বুঝতে পারিনি যে এত বড় হয়ে যাবে, মানে বাজার থেকে বলেছিলাম কিনে আনতে, আমিই বলেছিলাম 3 কিলো চালের হাঁড়ি আনতে, তো এত বড় হয়ে যাবে না আমি বুঝতে পারিনি। এবার ভাবছি একটা ছোট সাইজের মানে সচরাচর ব্যবহার করার জন্য একটা হাঁড়ি কিনবো। এবারই ভাবছি শীতকালে কিনে নেবো। কেন বলো তো, শীতকালে না আমাদের একটু সিজন থাকে, তো সেই সময় হাতে একটু পয়সা কড়িও থাকে। তো ওই সময়টাই মানে আমার যা প্রয়োজনীয় থাকে জিনিসপত্র ঘরের কেনাকাটার, বেশিরভাগ মানে বড় বড় জিনিসগুলো তখনই কিনে থাকি আমি। তো এবারও একটা ইচ্ছা আছে যে এবার না ভাবছি একটা ওয়াশিং মেশিন কিনবো। এখনও ঠিক করতে পারি না, মানে আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করেছি যে এবার আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়া শীতকালে। তো দেখা যাক কতদূর কী হয়। তো এই যে মাংস টাংস দিয়ে বিরিয়ানি মশলা, ঘি সব কিছু দিয়ে কমপ্লিট। চলো এবার বসিয়ে দেবো ভাপাতে, চলো। আর এই যে দেখো বসিয়ে দিয়েছি, আর এদিক ওদিক সব কিন্তু রান্নার সময় ছড়ানো ছিটানো থাকে। রান্নার শেষে আবার সেই সুন্দর পরিপাটি করে গোছানো হয়। এরই মধ্যে আমি একটা লেবু কেটে নিয়েছিলাম, দেখছিলাম যে কেমন। তো ওই যে আগেই তোমাদের বললাম একটু টক, বেশি টক, অল্প মিষ্টি। তো যাই হোক, যেহেতু কিনে এনেছে খেতে তো হবেই, তাই খাচ্ছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো একটাই কথা বলবো, একটা করে লাইক করে দিও, আর কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কথার মধ্যে দিয়ে মানুষের ভুল ত্রুটি হয়, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্টে জানিয়ে দিতে পারো যে দিদি ভাই এই কথাটা ভুল বলেছো, এটা বলো না, আমি কিচ্ছু মনে করব না। জানো তো, হ্যাঁ, অনেক সময় আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু না, এখানে খারাপ লাগলে কিন্তু চলবে না, আমাদের কিন্তু শিখতে হবে অনেক কিছু। ওয়াইটিতে কাজ করতে গেলে কিন্তু আমাদের সবার কাছ থেকেই অনেক কিছুই শিখতে হবে। তো যাই হোক, বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো, জানো তো আজকের বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো, এখন কিন্তু বেলা দুপুর, সবাইকে খেতে দেবো। আর সবাই মানে কি বলবো, অপেক্ষা করে রয়েছে কখন আমি থালায় বেড়ে ওদেরকে খেতে দেবো। হাজব্যান্ড মেয়ে দুজনেই কিন্তু বসে পড়েছে, আর ওরা রয়েছে কিন্তু পাশে। মেয়ে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, তো ওর বাবা আবার হাসছে, ঠিক আছে, মিসকি মিসকি। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ডের মানে বিরিয়ানিটাই বাড়ছি আর কি। তো চলো ওদেরকে খেতে দিই। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। বিরিয়ানির সাথে কিন্তু স্যালাডটা না হলেই হয় না, স্যালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাই কিন্তু লাইক কমেন্ট করে দিও, বাই।